আর সরকার গঠনের প্রস্তুতি, সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে আবেদন নির্বাচন কমিশনের। এরপর নতুন সরকার গঠনের প্রস্তুতি শুরু রাজ্যপালের। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সরকার গঠনের জন্য রাজ্যপালের কাছে ইতিমধ্যেই তো আবেদন করেছে নির্বাচন কমিশন, প্রস্তুতি কি শুরু হলো? দেখো, ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল রাজ্যের 293টি বিধানসভার জন্য যে নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন, সেই গেজেট নোটিফিকেশন রাজ্যপালকে তুলে দিয়েছেন এবং বিধানসভার সামগ্রিক ফলাফলের তথ্য তুলে দেওয়া হয়েছে রাজ্যপাল RN রাভির হাতে। এবং ইতিমধ্যেই তারপরে রাজ্যপালের তরফে সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়েছে। রাজ্যের মুখ্য সচিব দুশমান নারিয়ালাকে তিনি ডেকে পাঠান আজ রাজভবনে এবং প্রাথমিকভাবে সরকার গঠনের প্রস্তুতির জন্য যা যা করণীয় সেই নির্দেশ দেন রাজ্যপাল RN রাভি রাজ্যের মুখ্য সচিব দুশমান নারিয়ালাকে। মূলত আজ বিকেল বা সন্ধ্যের পরেই রাজভবনের লোকভবনের তরফে গোটা বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দেওয়া হবে বলেই লোকভবন সূত্রে খবর। কিন্তু প্রাথমিকভাবে রাজ্যের মুখ্য সচিব দুশমান নারিয়ালকে জানিয়ে দেওয়া হয়েছে যাবতীয়ভাবে প্রস্তুতি শুরু করতে। ইতিমধ্যেই আজ দুপুর 2:30 থেকে রাজ্যের মুখ্য সচিব বিভিন্ন জেলা শাসকদের সঙ্গে এই সরকার গঠনের প্রস্তুতি নিয়ে একটি ভার্চুয়াল বৈঠকও করেছেন। অন্যদিকে তুমি জানো যে এই সরকার গঠনের প্রস্তুতি নিয়ে কোথা থেকে, অর্থাৎ কোথায় বসবেন মুখ্যমন্ত্রী, কোথায় বসবেন অন্যান্য মন্ত্রিসভার সদস্যরা, তা নিয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা করেছেন রাজ্যের মুখ্য সচিব। এবং প্রাথমিকভাবে দুটি জায়গা, মহাকারণ এবং বিধানসভার অ্যানেক্সার বিল্ডিং, এই দুটি জায়গা থেকে পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ফলত প্রাথমিকভাবে এই দুটি বিষয় নিয়েই আলোচনা হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। ওকে, তো ইলেকশনে আজকে ইলেকশন কমিশন ইন্ডিয়া থেকে নোটিফিকেশন হয়ে গেছে অফ দ্য উইনিং ক্যান্ডিডেটস, এটা আছে ফর 293 সিটস। পাল্টা জানা হয়নি, ওটা নোটিফিকেশন আমরা দিতে গেছিলাম অনারেবল রাজ্যপালকে। অনারেবল লোক ভবন সঙ্গে কথা করবেন, এটা আমার কোনো ইখতিয়ার নেই। স্ট্যাটিউটরি কাজ আছে। ইলেকশন কমিশন আফটার ইলেকশন নোটিফাই করে কি এমএলএ হয়েছে, এখানে অ্যাসেম্বলি ইলেকশন ছিল, ওরা একটা লিস্ট করে গেজেট নোটিফিকেশন করে দিয়েছে এ আমার এমএলএ হয়েছে অমুক সিট থেকে। এখন অ্যাসেম্বলি কনস্টিটিউট করা, বাকি কাজ যেটা আছে ওটা লোক ভবনে। ইসিআই এখন এই ইলেকশনে কাজ শেষ। এটা পাল্টাতে যেটা একটা ইলেকশন আছে আপনার কাউন্টারমান্ড হয়েছিল, রিপোল যেটা হচ্ছে ওটা নিয়ে শুধু ইলেকশন কমিশন 21 তারিখে ওটা সম্পন্ন করতে হবে। বাকি যে 2026 জেনারেল অ্যাসেম্বলি ইলেকশন ছিল আমাদের কাজ শেষ।